দীর্ঘ 22 ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বগুড়ার সান্তাহারে গতকাল দুপুর 2টায় যে লাইনচ্যুতর ঘটনা ঘটেছিল, এতে 60টি বগি অন্তত লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত ঘটনায় দীর্ঘ 22 ঘন্টা উত্তরাঞ্চলের সাথে সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। সেটি দীর্ঘক্ষণ এই দীর্ঘ 22 ঘন্টার চেষ্টায় লাইন চলাচল স্বাভাবিক হয়েছে। এই প্রথম, এখন বাজে 12টা, ঠিক 12টায় এই প্রথম একটি ট্রেন যাওয়ার মাধ্যমে এই লাইনটা স্বাভাবিক হয় এবং এটি খুব ধীর গতিতে চলাচল শুরু হচ্ছে। এ চলাচলের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এটি চলাচল স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই সংস্কার কাজ, রেলের মেরামত কাজ এটি চলমান থাকবে এবং এর পাশাপাশি যে শিডিউলের ট্রেনগুলো রয়েছে সেটিও চলমান থাকবে। অর্থাৎ বলা যেতে পারে যে ট্রেন চলাচলের স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ অনেকটা আন্তরিকতার সাথেই এই কাজ করেছেন এবং ট্রেনের লাইনটি স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। আমরা যদি জানাতে চাই যে রেল কর্তৃপক্ষ এখানে রয়েছেন, উত্তরাঞ্চলের প্রধান রয়েছেন, প্রধান প্রকৌশলী রয়েছেন। প্রধান প্রকৌশলী আমাদের জানিয়েছেন যে এই রেল দুর্ঘটনার কারণে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঈদের যাত্রায় এই ত্রুটির কারণে। এছাড়াও তিনি জানিয়েছেন যে যে কারণে এই রেল দুর্ঘটনা বা এই লাইনচ্যুত হয়েছে সেটি আসলে সংস্কার কাজ চলছিল। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রেলের সংস্কার কাজ চলছে, এটিও হচ্ছে নিয়মিত প্রক্রিয়া। তারা বলছেন নিয়মিত প্রক্রিয়ার মতোই একটা সংস্কারের কাজ চলছিল। এটি যেখানে সংস্কার কাজ চলছিল সেখান থেকে 400 মিটার দূরে লাল পতাকা দেওয়া ছিল এবং নিকটবর্তী যে স্টেশন সান্তাহার রেল স্টেশন, সেখানেও রেল স্টেশনে জানানো হয়েছে যে সংস্কার কাজ চলছে। কিন্তু রেলে ঈদগামী যে যাত্রী তাদের অতিরিক্ত চাপ থাকার কারণে রেল চালক এই ফ্ল্যাগটি নজরে আনতে পারে নাই। এর কারণে গতি কমানোর কারণেই এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এমনটি বলছেন স্থানীয়রা এবং এই দায় কিন্তু স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ, স্বীকার করেছেন যে রেল চলাচলের দুর্ঘটনার কারণেই কিন্তু এই রেল দুর্ঘটনা ঘটেছেন এমনটি বলছেন। তবে রেল যে চলাচল স্বাভাবিক হয়েছে এতে করে মানুষের দুর্ভোগ কমবে। যে মানুষ এই 22 ঘন্টা যে দুর্ভোগে পড়েছিলেন, উত্তরাঞ্চলে 5টি জেলার যে যাত্রীরা ছিল তারা এসে সান্তাহারে অবস্থান করতে হয়েছে। যদিও বিকল্প একটি ব্যবস্থা নিয়েছিল, রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছিল যে সান্তাহারে এসে নেমে সান্তাহার থেকে ছাতিয়ান গ্রাম যেখানে আছে ছাতিয়ান গ্রামে এইটুকু রাস্তা অন্য যানবাহনে চড়ে আলাদা ট্রেনে চেপে উত্তরাঞ্চলে যাওয়া যেত এবং উত্তরাঞ্চল থেকে যারা আসে তারা এখানে ছাতিয়ান গ্রামে নেমে আবার সান্তাহারে এসে একটি ট্রেনে চড়ে ঢাকাগামী তারা যেতে পারতেন। এমনটি কিন্তু ব্যবস্থা ছিল। সব শেষ অবস্থা যেটি বলা যায় যে স্বস্তির কথা, যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে